খবরদার, এই খবরদার, ট্রাফিক আইন ভঙ্গ করবে না, ট্রাফিক আইন ভঙ্গ করবে না। সাবধানে গাড়ি চালাও, এই সাবধানে, এই সাবধানে গাড়ি চালাইবা, বেশি জোরে গাড়ি চালাইবা না, পাল্টাপাল্টি করবে না। এই মদ খায় গাড়ি চালাইবা না, বুঝছো? সাবধানে গাড়ি চালাইবা, এই সাবধানে গাড়ি চালাইবা, পাল্টাপাল্টি করে গাড়ি চালাইবা না, সাবধানে গাড়ি চালাইবা। এই উস্তাদ, খালার পুতে সরবো না, ফোন বাজে লাভ নাই। তুই খারাপ হয়েছিস কে? নামে গিয়ে ওর সামনে থেকে সরা। সামনে কেন এসেছিস কে? এনতে সর। চলুন না, রাস্তা লাল বাতি জ্বলতেছে, সরবি নাকি? আগে সবুজ বাতি জ্বলবো, তারপরে সরো, এর আগে না। উস্তাদ, খালার পুতে তো জাতে মাতাল টানে ঠিক। সর কইলাম, নইলে কিন্তু তোকে আমি ভালো করে চিনি, আমি ছাড়া তোকে একটা সামলাইতে পারবো না। সর ভাই সর। আরে আমাকে টিপ মারতেই তো, আমাকে যাইতে দে। কালাম ভাই, তুমি পাগল হয়েছো শুনছি, কিন্তু এই রাস্তায় রাস্তায়। উস্তাদ, তুমি পাগলটারে চেনো? আরে তোরা আমারে কেন? এই শহরে সবাই আমারে চেনে। সবুজ বাতি জ্বলছে, যা গাড়িতে ওঠ। তবে আস্তে করে টানতিস, তোরা টানতিস না, সর্বনাশ হয়ে যাব। আমার মা সোনালি, উস্তাদ, আজকে তো ভালোই কামাইলা। আরে বেটা, জ্যাম না থাকলে আরো বেশি টিপ মারতে পার। টাকা দে, আমার মাইয়া লেগে গরম জিলাপি কেন? জিলাপি ঠান্ডা হয়ে গেলে আমার মাইয়া খাওয়া মজা পাইব না। গরম জিলাপি, সোনালি মা আমার, আমি জিলাপি নিয়ে আইতাছি। উস্তাদ, ওই পাগলটা আসলে কেডা? তুমি ওনারে কেমনে চিনো? আমি যেমন তোর উস্তাদ, এও ছিল আমার উস্তাদ। কও কি উস্তাদ? হ, তারা ছিল সুন্দর একটা সংসার, আসিল চাঁদের মতো ফুটফুটে একটা মাইয়া। কালা মায়ের ভাবি সত্য করে মাইয়াটারে বড় করে। মাইয়াটার সমুদ্র পর ভাবি দুনিয়া চাইরা চলে যায়। ভাবি সামনের পর মাইয়াটাই আসিল কালাম ভাইয়ের দুনিয়া। তারা ছিল মাইয়াটারে নিয়া সুন্দর একটা স্বপ্ন। নামেন নামেন ভাই, নামেন নামেন নামেন। উস্তাদ, আজকে টিপ মারবো না? না রে, মায়াটা আমার একা একা বাসা বসে আছে। ও জিলাপি খাইতে পেয়েছে, গরম গরম জিলাপি নিয়ে আসছে। ও ঠান্ডা হয়ে গেলে মায়াটা আমার খায় মজা পাইবে না। ঠিক আছে, তুমি যাও যাও। আচ্ছা শোন, তুই কিন্তু গাড়িটা পরিষ্কার করে রাখিয়ে দিস। হ্যাঁ, আমি গেলাম। তুমি কোনো চিন্তা করো না। উস্তাদ মাইয়াটা না কত ভালোবাসে। মা সোনালি, দেখ তোর লেগে কি আনছি। কি আনছো বাবজান? ও মা, ভুলে গেলি? তুই না গরম জিলাপি খাইতে চেয়েছিলি। বিমল ঘোষের দোকান থেকে তোর লেগে গরম গরম জিলাপি নিয়ে আসছি। বাবজান, জিলাপি তো ঠান্ডা হয়ে গেছে। হায় হায় মা, কি কস? আনতে আনতে ঠান্ডা হয়ে গেল গা। আমার মাইয়া গরম জিলাপি খাইতে চেয়েছে আর আমি খাওয়াইতে পারবো না। তুই একটু বল, আমি যাবো আরাম। হ্যাঁ বাবজান, অন বারণি লাগবো না। সারাদিন পরে তুমি বাড়িতে এসো, হাত মুখ ধোয়া, আমি তোমার লেগে খাওয়ান দিতেছি। তোমার এই জিলাপি আমার কাছে অমৃতর মতো লাগবে। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে আসি।
বাবা হালিমা ভাবির বাড়িতে ডাকাত পড়ছে। এত রাতে তোর যাওয়ার দরকার কি? এত রাতে মানে? সে চিৎকার দিচ্ছে তার বাড়িতে ডাকাত পড়ছে আর আমি ঘরে বসে থাকবো? এটা তুমি কেমন কথা কও বাবা? তাই বলে বাবা পাতের খাবার রেখে যাওয়াটা কি ঠিক? মা ভাত পরেও খাওয়া যাবে, আমি যাই। ভাবি আরে কি হইছে খুলে কবা তো? তুমি তাড়াতাড়ি পরিষ্কার কাপড় নিয়ে এসো, পরিষ্কার কাপড় নিয়ে এসো। যাও যাও যাও। আরে ভাই তুমি একটু চুপ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। ঠিক আছে রে ভাই, তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। একটু সহ্য করো ভাই। এই সবাই ধরেন তো, ধরেন ধরেন আস্তে আস্তে সবাই ধরেন ধরেন ধরেন। এই তো ভাই হাসপাতালে নিয়ে যাবো। ইঞ্জিনিয়ারিং তো পাশ করলাম, এবার একটা চাকরি করার চেষ্টা করছি। দেখো আবার আমাদের স্যাররা বিদেশে চলে যায় না। তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজ একটা চাকরির ইন্টারভিউ আছে, দোয়া করো। দোয়া তো করবই, পাশ করো, চাকরি নাও, তারপর আমারা ভুলে গিয়া ঢাকায় গিয়ে একটা বিয়ে করে সুখে সংসার করো। কি যে বলো না সোনালি, তোমার সাথে সংসার করার আমার আর তর্স হইছে না, তাই তো সমানে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি একটা চাকরি পাই। আর চাকরি পেয়ে তোমার সাথে ছোট্ট একটা সংসার সাজাবো, সুখের সংসার। সুখের সংসার? এত সুখ কি আমার কপালে সইব? অবশ্যই সইব। এই আমি যাই, ইন্টারভিউ শেষ করে হাসপাতালে যেতে হবো আরজুদ ভাইকে দেখতে। আরজুদ ভাই এখন কেমন আছে? ভালো আছে, দোয়া করো। আমি যাই। আসেন আসেন আসেন, আইসা পড়ছে, আসেন 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 আসেন। আসেন জলদি নামেন। কি হলো সবাই যে নামে গেল, আপনি নামলেন না যে? চাচার সাথে একটু কথা আছে। কি বলবা বলো। চাচা, আপনি যে এরকম মদ্যপ অবস্থায় গাড়ি চালান, এটা কি ঠিক? ও বুঝছি, তুমি ভয় পাইছো। আরে ভয় পাইবা না, মদ খাই ঠিকই, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করো আর একটু একটু না খাইলে এই পরিশ্রমের কাম করুম কেমনে? চাচা এটা ঠিক না, আপনি প্রয়োজনে রেস্ট নেন, চা খাবেন, তারপর গাড়ি চালাবেন। আপনি এই মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাইলে আমাদের সবাইরে মারবেন, নিজেও মারবেন। বুঝছি বাবা, তুমি খুব ভালো ছেলে। যাও বাবা, বাড়ি যাও, বাড়ি যাও। মা সোনালি, সোনালি, তুমি আবার ওষুধ খাইছো? না কি যে কসমা, ওই এমনিতে তো শরীরটা খারাপ, আর তাছাড়া সারাদিন গাড়ি চালাইছি তো। দে মা ভাত দে, খিদে লাগছে। যাও হাত মুখ ধুয়ে আসো, খাওন দিতেছি। তুমি একলাই খাইবা, আমি কিন্তু খামু না। কেন কি হয়েছে মা, তুই খাইবি না কেন? তুমি মদ না চাললে আমি ভাত মুখে দিব না। মা 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 আচ্ছা ঠিক আছে মা, আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। হ্যাঁ মা, এখন আমার জন্য ভাত নিয়ে আসো, আমি হাত মুখ দিয়ে আসি। ঠিক আছে মা, ঠিক আছে। ওস্তাদ আই যাইতে এত দেরি করলি যে?
গত রাইতে ফজলু ড্রাইভার ওভারটেকিং করতে গিয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে, যাত্রীও মারা গেছে 7 জন। সকাল সকাল এইরকম একটা খারাপ খবর দিলি। এই নে চাবি, গিয়া গাড়ি স্টার্ট নে। উস্তাদ প্রতিদিন তো তুমি বিসমিল্লাহ করো, আজকে আমারে দিলা। শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না। আমার মাইয়ার সাপ কথা, মদ খায়া বাড়ি ফেরন দেব না, তাই আজকে শেষ বেলা না খায়া বোতলটা আগেই খায়া নিলাম। ককে ওস্তাদ, তোমার মাথায় তো ভালো বুদ্ধি। মায়েরও যেমন পছন্দ করো, ওই বোতলটারও তেমন পছন্দ করো। চুপ কর হারামজাদা, কোথায় আমার মাইয়া আর কোথায় বোতল? ওস্তাদ তাহলে তো এই মদ খাওয়ান ছেড়ে দিতে পারো। তোর এত কথা কোনের দরকার কি? তোরে যা কইলাম সেটাই কর, যা। ঠিক আছে ওস্তাদ, তুমি সামনের সিটে গিয়ে বসো, আমি স্টার্ট করি। আসেন ভাই আসেন, ঢাকা 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 আসেন, ঢাকা ঢাকা আসেন ভাই, আসেন 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 আসেন, ঢাকা 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 আসেন ভাই, আসেন আসেন আসেন, ঢাকা 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 আসেন আসেন ভাই। এ কি চাচা, হেল্পার ড্রাইভিং করছে যে? চাচা ও তো হেল্পার, ও গাড়ি চালায় কেন? সজল বাবাজি, আজ আমার শরীরটা একটু খারাপ তো, তাই ওরে চালাই। সকাল সকাল যে আপনি কিভাবে অসুস্থ হলেন চাচা, তা কিছু নইলে আমি আন্দাজ করতে পারছি। বাবারে, গাড়ি চালানো পরিশ্রমের কাজ। গাড়ি চালাইতে হলে এইসব আমাদের একটু আধটু খাইতে। চাচা এইসব না খেয়েও অনেকে ভালো ড্রাইভিং করে, নিরাপদে গাড়ি চালায়। আর আপনি এই যে অদক্ষ একটা লোক দিয়ে গাড়ি চালাচ্ছেন, এটা খুবই বিপজ্জনক। আর ওর কি ড্রাইভিং লাইসেন্স আছে? লাইসেন্স করে নেব, এখন তো ওরা আমি শিখাইতেছি। ওকে ড্রাইভিং শিখাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু এতগুলি যাত্রী নিয়ে এই ব্যস্ত রাস্তার মধ্যে এটা খুবই বিপজ্জনক। যখন যাত্রী থাকবে না তখন নিরাপদে নিয়ে আপনি ওকে গাড়ি চালানো শেখান, কোনো অসুবিধা নেই। এইটাই আমার নিয়ম, আমরা এইভাবেই চলি। আচ্ছা তুমি আমার কত, এই যে চালক পক্ষ, মালিক পক্ষ, সরকার এইসব ছেলেকে ড্রাইভিং শেখানোর জন্য কোনো উদ্যোগ নিয়েছে? নেয় না। আমরা কিছুটা এইভাবে উদ্যোগ নেই বলে তো ওরা ড্রাইভার হইতেছে। দিন দিন তো শুধু গাড়ি বাড়ে, ড্রাইভার তো আর পারে না। চাচা মানলাম সরকার পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু আপনার এই নিয়ম যে জনসাধারণের জন্য কতটা ক্ষতিকর তা আমি বলে বোঝাতে পারবো না। তোরা আমি এতদিন এই শিখেছি, আমার কাম আমার করতে চাই। চাচা আপনি এই অবস্থায় গাড়ি চালাবেন? এইটা কি কর, 16 বছর ধরে গাড়ি চালাইতে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এটা তুমি কি কর? চাচা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে একবারই আসে, ও হেল্পার হয়ে যে অ্যাক্সিডেন্ট করলো, আর আপনি এই অবস্থায় গাড়ি চালালে কি হতে পারে এটা? হ্যাঁ যাত্রী ভাইরা, এই গাড়ি আর যাবে না, আপনারা সবাই নামেন, আমরা অন্যভাবে যাবো। চলেন 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 চলেন। কয়দিন ধরে ভাবতাছি সজলের সাথে কিছু কথা কমু, কিন্তু বলাই হচ্ছে না। সজলের তো আজকে অফিস ছুটি, ও তো ঘরেই আছে, ওরা ডাক দাও। সজল বাবা একটু আয় তো এদিকে। সজল, কিছু বলবে বাবা? হ্যাঁ সজল, তোর জন্য একটা মাইয়া দেখছি, আমার বন্ধু শফিকুলের মাইয়া। মাইয়াটা ভালো, ভদ্র এবং সুন্দরও, তোর সাথে মানাইবে ভালো। কিন্তু বাবা আমি যে একজনের পছন্দ করি, তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। তোমার আর কিছু কইতে হইব না, তোমার মায়ের কাছে আমি একটু শুনছি। দেখ বাবা, বিয়েটা কোনো আবেগের ব্যাপার না, তাছাড়া আমাদের পরিবারের একটা মান সম্মানও তো আছে। তুমি একটা বড় চাকরি করবা আর বিয়ে করবা একটা মদখোর ড্রাইভারের মাইয়া সোনালি রে,
কিন্তু বাবা, আল্লাহ তো সবাইরে মানুষ করেই বানাইছে। তারপরে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ ড্রাইভার হয়েছে। আর ড্রাইভারের মায়া বলে তো সোনালির তো কোনো দোষ নেই। সোনালির মতো মেয়ে হাজারে একটা। আমি ওরা পছন্দ করি, ওর নিয়ে স্বপ্ন দেখি। রাখো তোমার স্বপ্ন। শোনো, সজল আমাকে একমাত্র সন্তান। আমরা আর কয়দিন বাঁচুম কও? ও যারে লইয়া খুশি হইব তার লগেই বিয়ে হোক। তুমি আর অমত করো না। ঠিক আছে, তো তোমার পুলারে কইও আমার যে বিয়া হইব হে যেন মদ খাওয়া সাইডা দেয়। আমি যাই। আজকে যে ম্যাডাম পড়া বুঝাইছো রে, কিছু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা শোন, আমার কালকে সকালে আমার একটু বুঝাইয়া দিস। আচ্ছা, তাড়াতাড়ি এসে পড়িস। আচ্ছা। বুঝছো? আচ্ছা তোরা আয় পড়িস। আচ্ছা চল। আরে এই সময় তুমি এখানে? আজ তোমার অফিস নেই? তোমারে দেখতে খুব ইচ্ছে করলো তাই চলে এলাম। তাছাড়া আজ আমার অফিস ছুটি। ইস, এতই যখন দেখার শখ, তাহলে বিয়ে করে ঘরে তুললেই পারো। আরে সেই কথাই তো বলতে আসলাম। আজ আমার বাবার সাথে কথা হয়েছে, শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন। সামনের সপ্তাহে আমার বাবা মা তোমার বাবার সাথে বিয়ের পাকাপাকি কথা বলতে যাবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বাসার সবাই যদি জানতে পারে তোমার বাবা। কেন, উনারা কি জানেন না আমার বাবা ড্রাইভার? আরে বাবা ড্রাইভার হওয়াতে তো তাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি যেইভাবে মদ খেয়ে গাড়ি চালায় এটা তো ঠিক না। ঠিকই কইছো। আজকে আমি বাবার সাথে শেষবারের মতো কথা কম, তারা বুঝায় বলুন। ঠিক আছে চলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি